প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে এতদিন পরে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। সবথেকে বড় কথা হলো যে আমার কাছে ভিডিও দেওয়ার মতো বা এডিট করার মতন সেই এনার্জিটুকু নেই, কারণ আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি। সেটা আপনারা অনেকেই জানেন, যারা আমার সবসময় শর্ট ভিডিওগুলো দেখেন বা আমাকে চেনেন পার্সোনালি, তারা তো জানেনই। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা না শেয়ার করলেই নয়, কারণ আমি চাই যে আমার ইউটিউবের খাতাতে এই ভিডিওটি থাকুক, কারণ এই ভিডিওটির মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বলে দিই ভিডিওটি মানে কখনকার, আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমাদের ইলেকশনের সময়, যখন আমি ফেরত আসি সেই দিনকার ভিডিও। তো সেই জন্য ভাবলাম একটু স্মৃতির খাতায় যুক্ত করে রাখা যাক। তো ক্ষমা করবেন এতদিন পরে ভিডিওটি দিচ্ছি, তার জন্য অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পাশে থাকবেন। হরে কৃষ্ণ, দেখতে থাকুন। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ ভোর। এখন ভোর 4:05। তো উঠে পড়েছি, সমস্ত কিছু গোছাতে হবে। আর এমনি তো আমি ব্রহ্ম মুহূর্তে উঠি। এখানে আসার পরে না ভালো করে সেরকম ভিডিও বানাতে পারিনি ব্রহ্ম মুহূর্তের, কারণ পজিশান সেরকম নেই। মায়েদের সবেমাত্র ঘর হয়েছে, সব কিছু মানে গুরু পরম্পরাটা সব কিছু গোছানো হয়ে গেছে। আর মা একটা ছোট্ট জায়গায় সমস্ত কিছুকে জোরও করে সেখানে পুজো করে। আমিও চেষ্টা করি, কিন্তু এমন একটা পজিশান সেখানে ভালো করে ভিডিও করা যায় না। তো যাই হোক, এখন হচ্ছে কি যে বেরোবো, আমরা বেরোবো 6:30। তো চলুন আবার ফিরছি। চললে তারা আছে আমার আপনারা থাকবে, বাইরে বেশি বেরোবেন, তুমি ঘরে হাঁটাচলা করবে। হ্যাঁ তো এখানে হাঁটাচলা করে তোমার পাটা একটু ঠিক হবে। অতিরিক্ত ফাটা হয়ে গেছে বলে ওই জন্য এরকম হচ্ছে। এসিয়া ওই রাজ হাঁ করে ঘুমাচ্ছিস, চলে যাচ্ছি ও কাকিমা। একটা হামি করতো, একটা হামি করতো। চল যাই, হ্যাঁ তুমি ভালো করে থাকবে। হ্যাঁ তুই কাছে যাবি? উঠে যা, উঠে যা। কোথায় যাচ্ছ সোনা মা? হ্যাঁ আমার দিকে দেখতে পাবি নি, আবার এসে পড়বে। চলে এসে, চলে এসে। টাটা, কাঁদনি, আবার চলে আসবো, আবার চলে আসবো। টাটা 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 কর দাও, টাটা করো, টাটা করো। হ্যাঁ হ্যাঁ করছে রে। ওরা তো নেতাগিরি করতো। চল
Available for your reason to life and language choices. Taxi landing, slides or slide rafts may be deployed. Please read our safe at various airports across India. Thank you. সাধারণত কলকাতা থেকে চণ্ডীগড় এসে পৌঁছেছেন, এরপর চণ্ডীগড়ে 30 মিনিট হোল্ড, তারপর আবার চণ্ডীগড় থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে কমসে কম 4:30 সময় লাগে, 4:25 নিয়েছে। आपको हम हमारे देश के साथ जोड़ सके प्रस्तुत है आपके इंडिया बाय इंडिगो। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वेलकम ऑन बोर्ड फ्लाइट 6। ছোটবেলা থেকে যেই মানুষগুলির কাছে আমি বড় হয়েছি, সেই মানুষগুলিকে বারবার আমাকে ছেড়ে চলে আসতে হয়। আর এই দিকে আবার ছেলে মেয়েদেরকে ছেড়ে গিয়েছিলাম, এদের জন্য মনটা খুব খারাপ হচ্ছিল। বারবার যখন ফোন করছিল তখন তো ভীষণ কষ্ট হচ্ছিল। ওই দিকের আর এক কষ্ট আর এই দিকের আর এক আনন্দ, তার মাঝখানে এইরকম আকাশপথ দিয়ে সুন্দর একটি পরিবেশ দর্শন, বেশ অন্যরকম একটি অনুভূতি, যেটা আমার প্রতিবারের জার্নিতেই হয়ে থাকে। তবে এইবার একটু অন্যরকম, একদম সুন্দর বিকালে ঝলমলে রোদে আমরা শ্রীনগরের বুকে পৌঁছাবো। আর এই যে দেখুন ওপর থেকে ঠিক কতটা সুন্দর লাগে, চারিদিকে পাহাড় আর তার মাঝখানে এরকম সুন্দর একটি ভূমি। এই যে নেমেই পড়েছে আর কিছুক্ষণ, আর প্রায় 1 ঘন্টার মধ্যে আমি আমার ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাব। চলুন। Doors open. सभी यात्रियों से अनुरोध। জানেন তো আমার ধৈর্য ভীষণ কম, যেহেতু একদম সময় গড়িয়ে এসেছে ছেলে মেয়ের কাছে যাব বলে এই আরেকটি জায়গা যেখানে আমার দাঁড়িয়ে থাকতে ভীষণ বিরক্ত লাগছে। আমরা যেহেতু সেই কলকাতা থেকে উঠেছি, তাই আমাদের লাগেজগুলি সবার শেষেই আসবে, এটা প্রতিবারই হয়। ওই যে দূরে লাল লাগেজটা আসছে ওটা, এরপরে আরও একটি আসলে তবে আমাদের লাগেজগুলি নেওয়া সম্পন্ন হবে। লাগেজটা নামা। এইবারে আমার সাথে আমার ভাই আছে, সঙ্গে আছে আরও 2 জন যারা ওইখানে কাজ করে, মানে শ্রীনগরে। তো তাদের দুজনই চেনা, তো সেই জন্য বেড়াবাবুকে বললাম কি আর আসতে হবে না, তাই আমরা নিজেরাই ওখান থেকে কার বুক করে চলেছি লালচকের উদ্দেশ্যে। যাই হোক বাবা, অনেক দিন পর নিজের জায়গায় ফিরলাম,
আর একটুখানি আমরা চলেই এসেছি। এটি হচ্ছে জাহাঙ্গীর চক। আমাদের ওইখান থেকে মাত্র 1 মিনিট, এখান থেকে একটুখানি গেলেই আমাদের বিল। মাম্মাম ছিল না এতদিন, কেমন কাটছে? বেকার কেন মারছে? জল খাও। এই যে মাম্মাম চলে এসছে আর পাপা ওখানে হাসাচ্ছে। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। এসেছি ওই 5:25 মতো, তো অবেলায় একদম প্রসাদ পাওয়া হয়ে গেছে। গোপুসোনাদের ভালো করে যত্ন হয়নি, তো এখন আরতি করব, বাজে 8টা। ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটু ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি, কিভাবে পৌঁছলাম সেটা, আর বাকি মানুষদের স্মৃতি। এই ভিডিওটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সকলকে দেখতে পাবো। আসার মুহূর্ত না অনেক কষ্টের হয়, সেটাই একটু শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।